এখানে এসে দেখে যে জিনিসটা আমাকে সবথেকে বেশি অবাক করেছে সেই জিনিসটা হলো এই যে দেখেন, অনেকেই কিন্তু এই সমবৃক্ষের পাতায় নাম খোদাই করেছে। আমি এতদিনে জানতাম যে পাথরে নাম খোদাই করা যায়, বাট আজকে দেখছি এখানে এসে যে পাতাতেও অনেক নাম খোদাই করেছে অনেকেই। সো ব্যাপারটা কিন্তু দারুণ। নমস্কার বন্ধুরা, আজকে খুব সুন্দর একটি ব্লগ ভিডিও হতে চলেছে। আর এই ব্লগ ভিডিও সম্বন্ধে আমি সব কিছু আলোচনা করতে চলেছি আপনাদের সাথে। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ লাস্ট অবধি দেখবেন, বাকি সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে বলছি। সো গাইস, ব্লগ ভিডিওটি হচ্ছে প্রাচীন নিদর্শন সমবৃক্ষ। এই প্রাচীন নিদর্শন সমবৃক্ষ বিষয় নিয়েই আজকের এই ব্লগ ভিডিওটি হতে চলেছে। আর এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটি সমবৃক্ষ, খুব সুন্দর একটি সমবৃক্ষ। জায়গাটির চারিপাশটা একবার দেখে নিই, বাকি আর কি কি রয়েছে জায়গাটির মধ্যে। যা দেখতে পাচ্ছি, গাছটিকে খুব সুন্দর করে ব্যারিকেড দেওয়া আছে যাতে করে কেউ কোনো রকম গাছটির ক্ষতি না করতে পারে। এছাড়াও গাছের ডালগুলোকে মোটা মোটা রড দিয়ে সাপোর্ট দেওয়া আছে যাতে করে ঝড় বৃষ্টিতে গাছের ডালগুলো ক্ষতি না হয়। এছাড়াও খুব সুন্দর করে একটি হনুমান ঠাকুরের মন্দির, ভেতরে হনুমান ঠাকুর আছে, জয় বজরংবলী, জয় হনুমান ঠাকুরের জয়। আর খুব সুন্দর করে আবার বসার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর তার পাশে আছে এটি একটি ঘর, আর এদিকে আপাতত সেরকম পিছনে ফাঁকা আছে। গাইস, মহাভারত অনুযায়ী কথিত আছে সমবৃক্ষের কোঠরে পাণ্ডবেরা নিজেদের অস্ত্রশস্ত্র লুকিয়ে রেখেছিল। মহাভারত অনুযায়ী অজ্ঞাতবাসের সময় পাণ্ডবরা দুর্যোধন ও তার ভাইদের কাছ থেকে নিজেদের আড়াল করে রাখতে নানা ছদ্মবেশ ধারণ করেছিলেন এবং সেই সময় বিরাটনগর যাওয়ার পূর্বে তাদের সমস্ত অস্ত্রশস্ত্র লুকিয়ে রেখেছিলেন এই সমবৃক্ষের কোটরে, যেটা আমরা মহাভারতের ইতিহাস থেকে জানতে পারি। এখানে আসার পরে এখানকার কিছু কিছু স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পারি, অনেকেই মনে করেন এখানকার স্থানীয় বাসিন্দারাও যে সেই প্রাচীনকালের সমবৃক্ষটি হচ্ছে এই সমবৃক্ষ। আর এখন এই জায়গাটি অনেকটাই পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এই জায়গাটিতে এই সমবৃক্ষ দেখতে। যদি আপনারা এই জায়গাটিতে আসতে চান, সমবৃক্ষ দেখতে চান, তাহলে অবশ্যই আপনাদের হাতিডুবা বলে জায়গাটিতে আসতে হবে। আর এই হাতিডুবা জায়গাটি দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। এখানে এসে দেখে যে জিনিসটা আমাকে সবথেকে বেশি অবাক করেছে সেই জিনিসটা হলো এই যে দেখেন, অনেকেই কিন্তু এই সমবৃক্ষের পাতায় নাম খোদাই করেছে। আমি এতদিনে জানতাম যে পাথরে নাম খোদাই করা যায়, বাট আজকে দেখছি এখানে এসে যে পাতাতেও অনেক নাম খোদাই করেছে অনেকেই। সো ব্যাপারটা কিন্তু দারুণ। তো এই ছিল আজকের ব্লগ। সো বন্ধুরা, জানি না আমার এই ব্লগ আপনাদের কেমন লাগলো বা কেমন হয়েছে। আমার প্রোফাইলের এই প্রথম ব্লগ ভিডিও এটি। সো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন অন্য কোনো